হ্যালো গাইজ, আমি মিষ্টি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এখন ওই সকাল 6টা মতো বাজছে। তো সবার প্রথমে ঘুম থেকে উঠে একটুখানি বাইরের ভিউটা নিয়ে নিচ্ছি। তারপরেই খালি পেটে এক গ্লাস জল খেয়েছিলাম। আর এই তো এখন আরও একবার ফ্রেশ হয়ে এসে এখানে একটা গ্রিন টি বানিয়ে নিচ্ছি। তো সকালবেলায় শুধু গরম জলটা না খেয়ে একটু গ্রিন টি দিয়েই আজকে খাচ্ছি। আমি প্রতিদিন একটু অল্টারনেট করে করে খাই, প্রতিদিন গ্রিন টিটা খাই না। এরপর হালকা কিছুক্ষণ ওই 30 মিনিটের মতন এক্সারসাইজও করেছিলাম, তো ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখন সংসারের কাজগুলো একে একে করে নিচ্ছি। তো সব কিছু তো আর ক্যামেরায় দেখাচ্ছি না, ক্যামেরা অফ থাকাকালীনও অনেক কিছুই কাজ করা হয়, যেগুলো অনেক সময় দেখানো যায়, আবার অনেক সময় দেখানো হয়ে ওঠে না। আর এই আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা হলো ওই হনুমান জয়ন্তীর দিনের ভিডিও। তো ভিডিওটা আজকেই আমি পোস্ট করছি। আর যেহেতু আজকে হনুমান দাদার জন্ম উৎসব, তোর বাবা এখানে কিছু ফুল, মিষ্টি, মালা এসব এনেছে। ও তো মন্দিরে যায় প্রতিদিন, আজকে এগুলো নিয়ে যাবে হনুমান দাদার জন্য। আর এখানে একটুখানি ওই চালিসাটা পাঠ করে ঘরে সুন্দরভাবে পুজো দিয়ে দিল। আর আগেই বললাম, আজ যেহেতু হনুমান দাদার জন্ম উৎসব, তোর বাবা আজকে কোনো রকম আমিষ খাবে না। সাধারণত আমিও অন্যান্য দিনগুলো ওর বাবার সাথেই মানে নিরামিষ খাই, তবে আজকে তেমন আর নাস্তায় কিছু বানাতে ইচ্ছে করছিল না। যেহেতু হালকা একটু ডায়েটের মধ্যে আছি, সে কারণে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমটা তেমন কিছুই না, একটুখানি ওই পেঁয়াজ আর টমেটো আর বিট নুন দিয়ে খাবো। আর এটা যেটা দেখছেন, এটাকে এখানে কাকড়ি বলা হয়। এটা কিছুটা ওই শশার মতোই টেস্ট করে, কিন্তু দেখতে একটু আলাদা হয়। আর এটা শশার থেকেও বেশ ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি হয়। তো যাই হোক, ওটাও কেটে নিচ্ছি আর এখানে ডিমটাও রেডি করছি। আর এই যে এখানে বেশ সুন্দর করে ডিমটাও সাজিয়ে নিয়েছি আর স্যালাডটাও কেটে নিয়েছি। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার তো বেশ পছন্দের, আমি মাঝে মাঝেই খেয়ে থাকি এটা। ঠিক তো, সোজা পড়েছো। দাঁড়াও, এখানটায় দাঁড়াও, যাও দাঁড়াও, দাঁড়াও, যাও দাঁড়াও, বাইরেটায় দাঁড়াও। কে চালাচ্ছে মানু গাড়ি? কালকে ঢিঙ্কা চাকা গান চালাবো? কখন? হ্যাঁ, তুই ঘুরে আয়, তারপরে ঢিঙ্কা চাকা লাগাবো, যা। মানু আর মানুর বাবা একটুখানি বাজার করতে গেল। তো যতক্ষণে ওরা গেছে আমি ভাবলাম যে ফ্রিজে এই পেঁপেটা অনেক দিন ধরেই আছে, তো এরপর ভাবলাম যে এটাকে না কেটে যদি খাই তাহলে এরপর আর ফেলে দিতে হবে, যেহেতু নষ্ট হয়ে যাবে। তো তাই এখানে পেঁপেটাও কেটে নিলাম। সকালের কাজবাজের পরে তেমন আর দুপুরবেলায় কোনো ক্লিপস নিইনি, কারণ আজ বাড়িতে আমি রান্না করিনি, তো সে কারণে আর কোনো ফুটেজও নেওয়া হয়নি। আমার হাজব্যান্ড বাড়ির সামনে যে বজরংবলীর মন্দিরটায় পুজো করতে যায়, আজ ওখানেরই মানে পুজো কমিটির মেম্বাররা আর যারা আর কি মানে ভক্তরা যারা দর্শনের জন্য প্রতিদিনই যায়, তারা মিলে ওই ছোটোখাটো মতো একটা ভান্ডারার আয়োজন করেছে। তো আমার হাজব্যান্ড সেখানেই আজকে খেয়ে নেবে, যে কারণে আজকে আর বাড়িতে রান্না করিনি।
আর আজ অনেক দিন পরে কিছু বান্ধবীরা আমার বাড়িতে ঘুরতে আসছে। বান্ধবী বলতে পিয়াদি এসছিল, আর মালা আর কেয়া। তো এদেরকে আপনারা আমার ভিডিওতে আগেও দেখেছেন। তো যাই হোক, পিয়াদি আজ প্রথমবার এলো আমার বাড়িতে, আর মালা আর কেয়া এর আগে অনেকবারই এসছে। তো ওদের জন্য একটু লস্যি মাঙ্গিয়েছিলাম ওর বাবাকে দিয়ে, তো ওটাই দিয়ে দিলাম সবাইকে। আর ক্যামেরা স্ট্যান্ডটা আমি সেট করেছি বলে সবাই একটু একটু করে হাই করে দিল। আর এই দিকটা একটুখানি চাউমিন বানাবো বলে কড়াতে তেলটা গরম হতে দিয়েছিলাম। তো যাই হোক, একটু সবজিগুলো ভাজবো আর কি। তো প্রিপারেশন সব কিছু করেই নিয়েছিলাম, কাটাকুটি করে। তো তারপরে ওর বাবা বলছিল যে যখন এসছে দিদিরা, তাহলে ওদের সাথেই বসে গল্প করো, আর এদিকে চাউমিনটা আমি করে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে তাহলে করো। তো মাঝে মাঝে যাচ্ছিলাম দেখতেও কি করছে কি না করছে। তো যাই হোক, আলটিমেট ওই চাউমিনটা বানিয়েছিল। আর যেহেতু ও একটু হেল্প করেছে, তাই সবার সাথে বসে বেশ ভালো রকমই আড্ডাটা দিতে পেরেছিলাম। আর এই তো রাত 10টার দিকে একবার মানুর বাবার সাথে বেরিয়েছিলাম ঘুরতে। আর এখন যেহেতু গরমটা বেশ ভালো রকমই পড়ে গেছে, তো এই গরমের সময়টা না আমি, মানু আর ওর বাবা অনেক সময় ঘুরতে বেরোই, মানে বেশিরভাগ দিনই একদিন ছেড়ে ছেড়ে ঘুরতে বেরোই এরকম। তো কিছুই না, শুধু গাড়িটা নিয়ে এদিক ওদিক যাই। আর যেহেতু হনুমান দাদার জন্ম উৎসব ছিল, তো এখানে অনেক বড়ই একটা অনুষ্ঠান হয়েছে, অনেক বড় সড়ো করে ভান্ডারাও করা হয়েছিল। তো যাই হোক, আমরা এখানেও একটু ওই সবাই দেখা করলাম, গল্প করলাম, বসলাম, দিয়ে এবার যে যার বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ব্লগে। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।